বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক কে। এই নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার এক ধূম্রজাল তৈরি করে রেখেছে পরিকল্পিতভাবে। আসল সত্যটি কি? বাংলাদেশ 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমবারের মতো আশার আলো দেখতে পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির দাবি ওঠে গণমানুষের ভেতর থেকে। সারা দেশে জোরালো হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের দাবি। কিন্তু 1971 সালের 7 মার্চের ভাষণে সেই জন আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের যে বক্তৃতা করেছিলেন, এইটাকে অনেক লম্বা চওড়া করে তার গুণকীর্তন করা হয়। এটা বিশ্লেষণ করে দেখা যাবে যে এটা একটা ফাঁকা কতগুলো কথা ছাড়া, কতগুলো সেন্টিমেন্টাল আবেগপূর্ণ কথাবার্তা ছাড়া ওর মধ্যে সারবস্তু বলে কিছুই নাই। 25 মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকায় শুরু হয় অপারেশন সার্চলাইট। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। প্রতিটি রাস্তা, প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। পড়ে থাকে লাশ। সে রাতেই শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অবশ্য ইতিহাসবিদদের মতে শেখ মুজিবুর রহমান নিজেকে পাকিস্তানের হাতে তুলে দেন। শেখ সাহেব যে 25শে মার্চের ঘটার মুখে সবাইকে তিনি বলতেন চলে যেতে, হ্যাঁ, অথচ নিজে বসে থাকলেন। 25 তারিখে ঘরে বসে আত্মসমর্পণ করলেন। তিনি বাংলাদেশ স্বাধীন হোক এটা চায় নাই, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে। আরে সবাইকে যখন চলে যেতে বলছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাড়িতে বসে থাকলে তো তাকে নিয়ে যাবেই, তাকে ধরবে না? সবাইকে ধরছে, শেখ মুজিবকে ধরবে না? তিনি পাকিস্তানে চলে গেলেন, স্বেচ্ছায় গ্রেপ্তার হলেন। তাকে কেউ গ্রেপ্তার করতে আসে নাই, তিনি টেলিফোন করে বলে দিলেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। ঢাকার এই রক্তাক্ত রাতের খবর চট্টগ্রামে পৌঁছালে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পশ্চিম পাকিস্তানি সেনাদের জন্য আনা অস্ত্রভর্তি জাহাজ নোঙ্গর করা হয় চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানি বাহিনী অস্ত্র খালাসের চেষ্টা চালালে স্থানীয় জনগণ বাধা দেয়। চট্টগ্রামে তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া। তিনি মেজর জিয়াউর রহমানকে বন্দরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। নৌবাহিনীর একটি ট্রাকে তুলে মেজর জিয়াউর রহমানকে বন্দরের দিকে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে দেওয়া হয় একজন পশ্চিম পাকিস্তানি নৌবাহিনীর অফিসার। উদ্দেশ্য একটাই, সবকিছু যেন তাদের নিয়ন্ত্রণেই থাকে। তাজউদ্দিন সাহেব তো রেকর্ডার নিয়ে তার কাছে গিয়েছিলেন বলতে যে আপনি কোথায় কি হয় জানি না, একটা বক্তৃতা দিয়ে দেন, এখানে বক্তব্য যেটা আমরা প্রচার করতে পারবো যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে। তখন শেখ মুজিব তাজউদ্দিনকে বললেন যে সর্বনাশ, বলেন কি, এটা যদি রেকর্ড করা যায় তাহলে তো আমাকে তো একটা দেশদ্রোহী বলবে। তো যিনি স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছেন তিনি দেশদ্রোহী তারা বলবে বলে ভয়ে রেকর্ড করলেন না। কিন্তু শহরের পরিস্থিতি তখন একদমই স্বাভাবিক ছিল না। রাস্তা জুড়ে তৈরি হয়েছিল অসংখ্য ব্যারিকেড। প্রতিটি ব্যারিকেড অতিক্রম করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় আগ্রাবাদের একটি বড় ব্যারিকেডে তারা থেমে যান। পেছন থেকে দ্রুতগতিতে একটি জর্জ গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে ক্যাপ্টেন খালেকুজ্জামান ছুটে এসে মেজর জিয়াকে বলেন, চট্টগ্রামে পশ্চিমারা গোলাগুলি শুরু করেছে। লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী সহ অনেক বাঙালিকে হত্যা করেছে। শহরে রক্ত ঝরছে। এই খবর শুনে মেজর জিয়া কয়েক সেকেন্ডের জন্য চুপ করে থাকেন। মনে মনে ঠিক করে ফেলেন আশু করণীয়। তারপর দৃঢ় কণ্ঠে বলেন, উই রিভল্ট। মেজর জিয়াউর রহমানের এই ঘোষণা যেন মুহূর্তেই বদলে দেয় দৃশ্যপট। তিনি ক্যাপ্টেন খালেকুজ্জামানকে কর্নেল অলি আহমেদের কাছে ফিরে পুরো ব্যাটালিয়নকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। একই সঙ্গে ব্যাটালিয়নের সব পশ্চিমা অফিসারকে গ্রেফতার করতে নির্দেশ দেন মেজর জিয়া। তার নির্দেশে তৎক্ষণাৎ লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া সহ অন্যান্য পশ্চিমা অফিসারদের গ্রেফতার করা হয়। বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিতে মেজর জিয়া টেলিফোন অপারেটরকে নির্দেশ দেন। অপারেটর আনন্দের সঙ্গে নির্দেশনা অনুসরণ করেন।
ডিসি, এসপি, ডিআইজি, আওয়ামী লীগ নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশে বিদ্রোহের বার্তা পৌঁছে যায়। সুতরাং এটা 8ম বেঙ্গল রেজিমেন্ট, মেজর জিয়া এবং আমি লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী, আমরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথমে এগিয়ে যাই। আমি চট্টগ্রামের কথা বলতে পারি যে গোটা ছাত্র সমাজের দেশ। আমরা ওখান থেকে আবার লালদিঘিতে আসলাম, এসে দিকে ওখানে ওই যে করেঙ্কো একটা দোকান ছিল, মিষ্টি দই পুলিশের উপর মারা হচ্ছে, এগুলো বড় ভাইরা করছে, আমাদের যেটুকু বলছে আমরা সেটুকুই করছি। আমরা শুধু এইটুকু বুঝছি যে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, অতএব আন্দোলন করতে। ২৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যান মেজর জিয়াউর রহমান। বেতার কর্মীরা তাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন। সারা দেশে তখন পশ্চিম পাকিস্তানিরা নিপীড়ন শুরু করেছে। নেতৃত্বহীন দিশেহারা বাংলাদেশের মানুষকে কিভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় তা নিয়ে বেশ খানিকটা সময় ধরে ভাবলেন মেজর জিয়াউর রহমান। অবশেষে সঠিক শব্দ, সঠিক বাক্য ভেবে নেন মনে মনে। ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন নিজেকে। ২৬ মার্চ রাত আনুমানিক ২:১৫ বজ্র কণ্ঠে মেজর জিয়া তার ঐতিহাসিক ভাষণটি দেন। মুহূর্তেই এক নতুন অধ্যায়ের সূচনা হয় বাংলাদেশে। গভীর ও দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিলেন, I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. তখন তো রেডিওতে সমস্ত খবর টবর সব বন্ধ, কোথাও থেকে কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। আমার বোন ওখান থেকে বললো যে তাড়াতাড়ি আসো কি মেজর জিয়া ঘোষণা দিচ্ছে যে এরকম ব্যাপার, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং তিনি এটার একটা ঘোষণা দিচ্ছেন। সমগ্র জাতির সামনে কোনো দিক নির্দেশনা ছিল না, আমরা বুঝতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে। এই সময় ২৬ মার্চ জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, সেটা বিদ্যুৎ স্পৃষ্টের মতো সমগ্র জাতিকে নাড়া দেয়। বাংলাদেশ স্বাধীন। মেজর জিয়ার এই ঘোষণা শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ থাকেনি, এটি সারা বাংলাদেশে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। বিশ্বমঞ্চেও এর প্রতিধ্বনি শোনা যায়। জাপানি জাহাজে রেডিও রিল ব্যবহার করে বিদ্রোহের খবর নিশ্চিত করা হয়। দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষ, সৈনিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা এই ঘোষণাকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গ্রহণ করে। এবং ২৬শে মার্চে আমাদের এই দেশের তরুণ যুবকেরা, তখন আমরা ওনার ভাষণের পর আমরা লাফিয়ে পড়ি। এবং সাধারণ মানুষের মনে তখন একটা রক্তের হিট আর কি, মানে তখন আর কি তোর জোরে আর কি মুক্তিযুদ্ধে মানুষ এমনকি শুধু খালি আমরাই সাধারণ পাবলিক না, এর সাথে সাথে কিন্তু সেনাবাহিনীর লোক, পুলিশ, বিডিআর, ইপিআর যারাই তখন আর কি ছিল, তারা সবাই আর কি উজ্জীবিত হয়ে এবং বাংলার মানুষ, সাধারণ পাবলিক, ছাত্র জনতা সবাই কিন্তু একসাথে মিলে দেয় এই স্বাধীনতা সংগ্রামে কিন্তু অংশগ্রহণ করছে। পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর মন্ত্র হিসেবে কাজ করেছে মেজর জিয়ার এই স্বাধীনতার ঘোষণা। তবে চট্টগ্রামের বর্ষিয়ান রাজনৈতিক নেতারা শেখ মুজিবুর রহমানের নামে আরও একবার স্বাধীনতার ঘোষণা দিতে মেজর জিয়াকে অনুরোধ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী সহ পুরো জাতিকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করতে মেজর জিয়াউর রহমান শেখ মুজিবের নামে পুনরায় আরও একবার স্বাধীনতার ঘোষণা দেন। দিনটি ছিল ২৭ মার্চ। তবে ২৬ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সর্বপ্রথম নিজ নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়া ২৭শে মার্চ সন্ধ্যার সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। অনেক মিলিটারি অফিসাররা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬শে মার্চের রজনীতে ২৭শে মার্চে ঘোষণার পরে অনেক মিলিটারি অফিসাররা রিভোল্ট করে ভারতে গিয়ে বিভিন্ন জায়গাতে ক্যাম্প স্থাপন করে ওইখানে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেন আপ করছে। মুক্তিযুদ্ধের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করা হয়। এই বিতর্কের পেছনে অনেকেই ভারত এবং আওয়ামী লীগকে দায়ী করে। তবে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতার আহ্বান, যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম বার্তা হয়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ইতিহাস বলে কিছু নেই, কারণ এখানে ৭২ সাল থেকে বাংলাদেশ ইতিহাস বলে যা কিছু আছে সেটা তৈরি করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের মতো ইতিহাস বিকৃতকরণওয়ালা দুনিয়াতে ইতিহাসে বোধহয় দেখা যায়নি। ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা শুরু হয়। তার সরকারের লক্ষ্য ছিল দেশপ্রেমিক জিয়াউর রহমানের নাম, তার দর্শন এবং প্রভাব চিরতরে মুছে ফেলা।
সেই সাথে ইতিহাসের পাতায় এমন পরিবর্তন আনা যাতে শেখ মুজিবুর রহমানকে একমাত্র স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তুলে ধরা যায়। কিন্তু ইতিহাসের শক্তি এখানেই যে সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। ভারত চেয়েছিল বাংলাদেশকে চিরদিনের জন্য তাদের একটা করদ রাজ্যে পরিণত করার জন্য। অনেকাংশে তারা সফল হয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলমী সেটা কবুল করেন নাই বিদায় অগাস্ট মাসে আমাদের ছেলেরা, আমাদের দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে হাসিনাকে এক কাপড়ে ভারতে পলায়ন করতে বাধ্য করেছে। 1971 সালের 25 মার্চ সেই ভয়ঙ্কর রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অভিযানে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, পড়ে থাকে লাশের স্তূপ। সেই রাতে গ্রেফতার হন শেখ মুজিব। মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার ঘোষণা দেয়া তখন তার পক্ষে ছিল অসম্ভব। আওয়ামী লীগের বড় বড় নেতারা তখন সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে ভারতে, বাকিরা ছিল আত্মগোপনে। সারা দেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। ঠিক এমন এক মুহূর্তে এগিয়ে আসেন একজন বীর সাহসী সেনা কর্মকর্তা, মেজর জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বারবার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ 1972 সালে এক কাউন্সিল অধিবেশনে স্পষ্টভাবে বলেছিলেন, মেজর জিয়া শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ পতিত শেখ হাসিনা সরকার এই সত্যকে আড়াল করার অপচেষ্টা চালিয়েছে নানান কৌশলে। স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে মেজর জিয়ার সাহসী ভূমিকা শুধু দেশে নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। বিশ্বের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, টাইমস ম্যাগাজিনের মতো সংবাদ মাধ্যমগুলো তাকে স্বাধীনতার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও স্বীকার করেছিলেন, স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। তবে মেজর জিয়ার গল্প এখানেই থেমে যায়নি। পুরো মুক্তিযুদ্ধ জুড়ে এবং স্বাধীনতার পরে দেশের ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন ত্রাণকর্তা হিসেবে। স্বাধীনতার ঘোষণার প্রাক্কালে মেজর জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ শুরু করে। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, যা ছিল প্রতিরোধের প্রথম পদক্ষেপ। নীরজচন্দ্র চৌধুরী তার বইতে লিখেছেন, 25 মার্চের পর দেশ যখন নেতৃত্বহীন, তখন মেজর জিয়া চট্টগ্রাম বেতার থেকে অস্থায়ী সরকারের ঘোষণা দেন। এখানে কোনো নাটকীয়তা নেই, কেবল আছে এক সত্য, এক সাহস, এক অনুপ্রেরণার গল্প। 1977 সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি এক ঐতিহাসিক বক্তব্যে মেজর জিয়াউর রহমানের প্রশংসা করেন। তিনি বলেন, আপনার ইতিহাসে আপনি একজন সাহসী যোদ্ধা হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছেন। 1971 সালে এনবিসি টিভি নেটওয়ার্কের এক প্রতিবেদন উল্লেখ করে, শেখ মুজিব সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি, বরং স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন। মেজর কে এম শফিউল্লাহ তার বই বাংলাদেশে লিখেছেন, 25 মার্চ রাতে পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া এবং 26 মার্চ স্বাধীনতার ডাক দেন। একই কথা উঠে আসে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়ার লেখায়ও। তিনি বলেন, মেজর জিয়া নিজের ভাষণ তৈরি করে তা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন। ভারতের মেজর জেনারেল সুকান্ত সিং এবং পররাষ্ট্র সচিব JN দীক্ষিত মেজর জিয়ার সেই সাহসী ভূমিকার স্বীকৃতি দিয়েছিলেন। মেজর জেনারেল ফজলুর রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার সেই ভাষণ আমি নিজেই শুনেছি। এরকম হাজারো দলিল আছে সারা বাংলার আপামর জনগণের স্বীকারোক্তিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের নাম চিরকাল অমলিন হয়ে থাকবে। তার সাহসিকতা হয়ে থাকবে প্রজন্মের অনুপ্রেরণা। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ